যেটা চলছে আকাশে উঠতে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে ওকে তুলে নিয়ে এসেছি। মাথার চুলগুলো ছাড়ে না, আঁচড়ায় না, জড়িয়ে আছে। আমি চল দেখি একটু মাথা ছেড়ে দিই, চুল বেঁধে দিই। আর ছোটটা ঘরে শুয়ে আছে। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সবাই সাথে থাকুন। জড়িয়ে দিয়েছে যেটা চলছে আকাশে উঠতে। সেদিন পার্লারে গিয়ে প্রিয়াঙ্কা জিজ্ঞেস করছে আমার চুলে কি করাবি বললি, মানে ওটা স্ট্রেট করাবে। তা বলছে কত টাকা লাগবে। তা সেই দিদিটা বলছে তোমার চুলটা দেখতে হবে, খোলো দেখি। খোপা করে রেখেছিল, তা খোপা খুলেছে। খুললে তারপরে একজনের বুড়ো শেভ করছিল, বলছে দাঁড়াও হাত দিয়ে দেখতে হবে। হাতে দেখে বলছে 5,000 টাকা লাগবে। 5,000 টাকা লাগবে। দুজন লোকের চুল আছে ওর মাথায়। এই একজনের আর এই একজনের, দুজন লোকের চুল। এখন চুল আর বেশি নেই, আগে প্রচুর চুল ছিল ওর মাথায়, আর লম্বাও ছিল। কেটে দিয়েছে তো দেখছি, আর চুল উঠেও গেছে। আগে চুল ছিল কোমরের নিচে। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় 2 ধারে বেঁধে দিতাম। এরকম বসলে মাটিতে পড়তো আগে চুল। এখন আর পড়ে না। এই তো তুমি তো কেটেছো। টাইট হয়েছে, ঢিলা ঢিলা করে বানাচ্ছি। ছোট করে দিচ্ছে। হ্যাঁ ঠিক করেছো। আগে এরকম কি সুন্দর সামনে দেওয়া যায়, তেমন আর সামনেও আর দিই ছিল না। গাটা টান বসলি আর ওঠে না, আর উঠলি আর বসে না। চলো চলো ভাই ওদিকে। এটা টাপু। চাল সব উড়াতে পারিনি, মানে এইভাবে এইভাবে। আর একটা বস্তায় আছে কিন্তু। সে কি করে ধরলি মানে? না চুলকাবে না। নখের কোনাটা রক্ত বেরিয়ে গেল। নখের কোনাটা উল্টে গেছে। আমি বুঝে উঠতে পারিনি, এধারে এসে লাল দেখে আমার চোখে তখন ব্যথা লাগেনি, রক্ত দেখে ব্যথা লাগবে। হাসি কোনায় লেগে গেছে। কদিন ধরে ব্যথা থাকবে দেশ কেন? এটা কি বিচ্ছিরি গন্ধ। ওইটার কোনো গন্ধ নেই ভাই। টমেটো পাতা এনেছে, ওইটার গন্ধ। এই নাকের মধ্যে দিও না, দূরের থেকে দাও। নখটা উল্টে আমি অকেজো হয়ে গেলাম।
কি করছিস? চালা দেখি তুই, দেখি চালা, ওই চালাও দেখি। ওই যে বাপি বস্তা নিয়ে আসছে আর পিছন পিছন মা আসছে বালতি টালতি নিয়ে, বালতি গামলি। লেগেছে? ভলি নিয়ে এনে দেবো, ভলি নিয়ে এনে দেবো। আয়ুষ আর প্রিয়াঙ্কা কি ছাগল তুলে দিতে যাচ্ছে? দুজনে ওই মাঠে যাচ্ছে। আয়ুষ একেবারে সাইকেল চালানো শিখেই গিয়েছে প্রায়। হাওয়া আমাদের সাথে বেইমানি করলো। ওর মা চালগুলো নিয়ে বের করে এখানে ওড়াবে বলে এনেছে, আর এক ফোঁটা হাওয়া হচ্ছে না, একদম পুরো স্তব্ধ। ওর মা ওড়ানোর জন্য চাল উড়াচ্ছে, চাল আর তুষ এক জায়গায় পড়তে। কিল্লি ওড়াচ্ছ বাপি? ওর মা খুব চেষ্টা করছে কিন্তু ব্যাপারটা ঠিক পৌঁছাচ্ছে না জায়গা অব্দি। হাওয়া তো আমাদের সাথে বেইমানি করলো। যে গাছপালা দেখলে বুঝতে পারবেন আপনারা, একদম হাওয়া নেই আর একটুও না, পুরো। এদিকে সেই উনুন বানানো ছিল, ওই ধান সেদ্ধ করা উনুন, সেটা ভেঙে বাপি ইটগুলো বের করে নিচ্ছে। পরের জায়গার মধ্যে ঠিক। সাইকেল চালানো হয়ে গেল? এই এতটুকু মোটামুটি হয়েছে, এগুলো একদম ফ্রেশ। আমার মা হাল ছাড়িনি, জায়গা পরিবর্তন করে হাওয়ার গতিবেগ বোঝার চেষ্টা করছে। ওইখানে গেছে, ওখানেও হাওয়া বেইমানি করছে মোটামুটি। এখানে হাওয়া তোমার সাথ দিল? থেকে সরে যেতে বলছে, বলছে হাওয়া তোর জন্য আটকে যাচ্ছে, আমি ওই পারে চলে যাচ্ছি ওই জন্য। এখানে হাওয়া লাগবে না। আমার সেই বিখ্যাত টিফিন বক্স।
বালতি দিচ্ছি। এই যে গুড়ি গুড়ি এত পোকা, এগুলো মারার কোনো উপায় নেই মা? ওষুধ আছে, ওষুধ দেওয়া হয়নি তো, বাকি দেইনি। এত পোকা হয়েছে। এই যে গুঁড়োর সঙ্গে এনাদের এবার ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, আবার কাল সকালে দেখা হবে। জল খাওয়ানো হলো, ভাতের ফ্যান আর কি কি সবজির খোসা মা সব রেখেছিল, সব দিলাম, খেয়ে দিয়ে নিল। এবারে ঘরে ঢুকানো হবে। আর একটু খাবি? খেয়ে নে। কোশিশ করনে ওয়ালে কো কবি হার নেই হোতা আয়ুষ, তুমি ট্রাই করতে থাকো। এখন ব্যাপারটা হচ্ছে খেজুর গাছের মাথায় একটা ঘুড়ি আটকে আছে আয়ুষ, সেটাই চেষ্টা করে যাচ্ছে, যদি ওটা পারা যায় কোনো মতে, বা পারতে না পারুক ওটাকে মানে ফুটো করা যায়, এদের ঢিল মারছে। হ্যাঁ, ওই যে একটা ঘুড়ি, ওই ঘুড়িটার জন্য এত চেষ্টা তখন থেকে। বাপি আর মা দুজন এদিকে সেই চালগুলো নিয়ে পড়েছে, আজকে শেষ করেই উঠবে মনে হয়, দেখা যাক কি হয়। ও বাতিতে আর দেবে না? আর দেবে না ওতে? আপাতত হয়েছে, ওটা আমার বানা। আইস চলে গেল টিউশনি। আস্তে আস্তে ঘাড়ে না লাগে। অল্প আছে, চালগুলো হয়ে গেছে কাজ একেবারে। যাক, মা এখনো মাঠে? হ্যাঁ মা এখনো মাঠে, এর আসিল না? আছে তো, এখন হাফ আছে। ও, যাও মাকে নিয়ে আসো একেবারে। আবার আনবো। ও, ওই যে বাপি আসছে। আস্তে আস্তে ভারী। এই বস্তা ঢেলে দেবো। হাওয়ার কাছে আমার মা কিন্তু পরাজিত না, আমার মা হাওয়ার কাছে জিতে পুরো কাজ শেষ করে তবে বাড়ি ফিরলো। আবার বাড়ি আনবো বল মা। রাতে এতটাই ঝড় বৃষ্টি হয়েছে, ঝড়টা বেশি হয়েছে, তো এই দিক দিয়ে ঝাপটা দিয়েছে। দেখুন এই দেয়ালটা এখনো পুরো ভেজা। আর প্রিয়াঙ্কাকে আমরা ডেকে আমাদের ঘরে নিয়ে গেছিলাম, ও তো আর আয়ুষ এই ঘরে থাকে, দুই ভাই বোনকে ওই ঘরে নিয়ে চলে গেছি। পুরো খাট গদি সব ভিজিয়ে দিয়েছে ঝাপটা দিয়ে, এত জোর ঝাপটা দিয়েছে। এই দরজা দিয়ে এত জোর ঝাপটা দিয়েছে যে একদম এইখান থেকে জল গড়িয়ে এসে পুরো এইখান থেকে গিয়ে এই অবধি পড়েছে। এত জোর ঝাপটা দিয়েছে, রান্নাঘরের চালের খড় টড় সব এখানটায় এনে লাস্টে আয়ুষের বাবা সেই সানমাইকার কাগজগুলো ভাঁজ করে রেখেছিলাম, তাই গেটের তলায় দিয়েছে। আমরা এবার ভাবছিলাম যে এইখান থেকে জল যে এইভাবে যাচ্ছে, সোজা যাচ্ছিল, এইভাবে যাচ্ছিল, যদি এইদিকে গড়িয়ে যেত তা আলু পুরো ভিজে যেত, মাঠ থেকে কষ্ট করে আনাটাই বেকার হয়ে যেত। আর বাইরের অবস্থা তো আরও খারাপ। আমি সে ব্যাগটা কেচে ধুয়ে রোদে দিয়েছিলাম, তাকেও তুলে পাঁচড়িয়েছে, আটল এখানে ফেলে দিয়েছে, উঠোন কাদা করে কি অবস্থা। মাঠঘাটগুলো একটু ভিজেছে, এবার একটু ঘাস জন্মাবে। পাখি দুটো চলে এসেছে, ওদের এখনো খাবার দেওয়া হয়নি। এই যে হাওয়াটা হচ্ছিল, এই ঝড় বৃষ্টিটা হওয়ার পরে হাওয়াটা কিন্তু কমে গেছে।